জীবনের প্রথম ফ্লাইটে ওঠার একটা আনন্দই আলাদা হয়। তো সেই রকমই আমারও না অনেক আনন্দ হয়েছিল, মানে আনন্দ হয়েছিল বলতে সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। তো আমরা বিয়ের পরে গিয়েছিলাম থাইল্যান্ডে। তো থাইল্যান্ডে যখন যাওয়ার জন্য তো অবশ্যই ফ্লাইটেই সবাই গিয়েছিলাম। তো ওই দিনের একটা অনুভূতি ছিল অন্যরকম, মানে তার আগের দিন না রাতে কোনো ঘুম আসেইনি, মানে ঘুম আসছিলই না বললে চলে। মানে কখন ফ্লাইটে উঠবো, ফ্লাইটে কীভাবে উঠবো বা কেমন হয়, মানে একটা অন্যরকম একটা মনের মধ্যে অনুভূতি ছিল। যাই হোক, তো আমরা দেখো চেকিং হয়ে ফ্লাইটে উঠেও গিয়েছি। তো ফ্লাইটে ওঠার পরে তো সে মুখের রিয়াকশান দেখেই বুঝতে পেরেছে তোমরা, মানে আমি বললে হয়তো অনেক কম হয়ে যাবে। মনে মনে অনেকটাই আনন্দ পেয়েছিলাম, অনেকটাই হ্যাপি হয়েছিলাম। আর সব কিছুটা যদিও হয়েছিল আমার হাজব্যান্ডের জন্য, তো ও না থাকলে হয়তো এই স্বপ্নটা পূরণ হতো না বা এই বিদেশ যাওয়াও হতো না। ওর ভীষণ পরিমাণে ইচ্ছে ছিল যে বিদেশে যাবো, তো সেই জন্য আমাকে যাই হোক বিয়ের পরে হানিমুনটাই সেই জন্য প্ল্যানিং করা হয়েছিল যে থাইল্যান্ডে গিয়ে। সরি। তো দেখো এবার আমাদের মোটামুটি প্লেনে প্রায় টাইম লেগেছিলো 4 ঘন্টা। তো নেক্সট আমরা ওখানকার এয়ারপোর্ট, মানে স্বর্ণভূমি এয়ারপোর্ট ছিল যেটা ব্যাংকক স্বর্ণভূমি এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে আমরা নেমে গিয়েছিলাম। এবার ওখানে তো আমরা গিয়েছিলাম দর্শন ট্রাভেলস এজেন্সি থেকে। তো দর্শন ট্রাভেলসকে রিসিভ করার জন্য ওখানে যাকে মানে বুক করা ছিল বা যিনি ছিলেন, তো ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। যাই হোক অনেক পরে খুঁজে পাওয়া যায়, মানে তো অনেক এরকমই ট্রাভেলাররা যাচ্ছে আর প্রত্যেকের হাতে একটা করে প্ল্যাকার্ড থাকে, তো সেইটা দেখেই বুঝতে পারে। ঠিক আছে, তো যাই হোক মোটামুটি অনেক শেষেই আমরা এদিক ওদিক খোঁজাখুঁজি করে, তা বাদে আমাদের যিনি ছিলেন দর্শন ট্রাভেলসের উনি অনেক দেখে চেক আপ করছেন, যাই হোক অবশেষে পাওয়া গিয়েছিল তাকে। তো তার আগে আমাদের ওখানেই টাইম প্রায় স্বর্ণভূমি এয়ারপোর্টেই আমাদের সময় চলে গিয়েছিলো, 1 ঘন্টা 1 ঘন্টা আমরা ওয়েট করছিলাম। তো অনেক শেষে পাওয়া গেল। আলটিমেট আমরা বাসে, মানে ওখানে তো অল সিটি বাস যেগুলো থাকে, এবার আমাদের যেটা বুক করা ছিল রিজার্ভের ছিল, তো এসি বাস একটা ছিল। যাই হোক এসি বাসে করে এলাম, আসার পরে বাসটা এই বাস করেই এসেছিলাম। দেখো তো এই ছিল আমাদের হোটেল। আলটিমেট আমরা যে ছিলাম প্রায় 4 দিন ছিলাম, 5 দিনের দিনে ব্যাক করেছিলাম। তো ওই পুরো সব দিনগুলোই আমরা এই 5 স্টার হোটেলেই থাকতাম। ঠিক আছে, খুব লাক্সারি হোটেল, খুবই ভালো, মানে দারুণ, মানে কোনো কথাই হবে না, সব কিছুটাই খুব সুন্দর ছিল। তো যাই হোক এইভাবে করে মোটামুটি 4 দিন কখন কীভাবে কেটে গিয়েছিল বুঝতেই পারছিলাম না। তো প্রথম দিন আমাদের এইভাবেই, মানে ফার্স্ট আমাদের দমদম এয়ারপোর্ট থেকে শুরু করে আপ টু ব্যাংকক স্বর্ণভূমি এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া প্লাস হোটেলে যাওয়া, এইভাবে করেই কেটেছিল। আর মার্কেটটা দেখতেই পাচ্ছ, হোটেলের অপোজিটেই একদম রোডের মধ্যেই পুরো মার্কেট, একদম কি বলা যায়, খুব সুন্দর, অসাধারণ একটা হোটেল ছিল। প্লেসটাও খুবই ভালো ছিল, ভীষণ এনজয় করেছি আমরা সবাই। আমাদের গ্রুপে ছিলাম আমরা 19 জন। তো 19 জন আমরা কলকাতা থেকে গিয়েছিলাম। তো গিয়ে ভালোই এনজয় করেছি, তো খুব সুন্দরভাবে কাটিয়েছি দিনগুলো। তো যাই হোক সেটা মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো তোমরাও আমার থেকেই দেখতে পাবে, বা আমার দেখা থেকেই আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে তোমরাও দেখো সুন্দর এই প্লেসগুলো। তো এটা ছিল আমাদের প্রথম দিন, মানে আমরা কলকাতা থেকে বেরিয়েছিলাম, না হলেও আমাদের ফ্লাইট ছিল দুপুর 12:30 এরকম একটা, আর আমরা ওখানে পৌঁছেছিলাম 5:30, বিকেল 5টা 5:30 বেজে গিয়েছিল। তো যাই হোক এবার আমি ওকে বলছিলাম যে একটু আমার ফটো তুলে দাও বা ভিডিও একটু করে দাও, সবার ভিডিও নিচ্ছি, আমাকে একটু দেখাও তুমি, সেই জন্য নিয়েছিল। এবার এই করতে করতে দেখা যাচ্ছে এই যে কাকু, এই যে ছেলে, মানে ভাই, শুভম ভাই ছিল, ভাই ছুটে যাচ্ছে, কারণ যে বাস আমাদের ওখানে নিয়ে গিয়েছিল সেই বাসের মধ্যে কোনো একটা ব্যাগ ছেড়ে চলে এসেছিলো। তো যাই হোক সেই কারণে দৌড় দিয়েছে যে চলো আমার ব্যাগের জন্য, চিৎকার করতে করতে ছুটেছে। তো সেটা নিয়ে হাসাহাসিও আমরা করছিলাম। তো বাইরে দেখো কেমন লেগেছে প্লিজ জানিও, আর নেক্সট ভিডিও দিচ্ছি আবার।